আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব। মদিনা মুনাওয়ারার মতো আমরা বাংলাদেশকে হেফাজত করব। মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে, যেমন আজকে আমেরিকা, নেটো, পত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে। আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিনা হেফাজত করেছেন। সাহাবীদের অবস্থা কি ছিল? পেটে পাথর বাঁধা, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে, শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে। যৌথ বাহিনী, জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে 27 দিন অবরুদ্ধ রাখবার পরে, অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন। আল্লাহর কসম, বাংলাদেশ দুর্বল, অস্ত্র নাই, আমার বাহিনী দুর্বল। আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে, আল্লাহর নবীর সুন্নাহ ধারণ করে আল্লাহর কসম করে বলছি, তাগুত, মুনাফিক, বেঈমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে, হিন্দুত্ববাদী, পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে, আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা অ্যাটম বোমা হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই, জিহাদ হবে ইনশাআল্লাহ।